একটা মাত্র হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার খুব পছন্দের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর নাম শুনলে দরুদ পড়ব। তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এভাবে ঘিরে ধরেছিলেন। এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন। প্রবেশ করে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন এবং নিজের দুই হাত আল্লাহ রাসূলের দুই উরুর উপরে রাখলেন। এবার ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম ধর্মটা হচ্ছে, ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যটা আগে দিবে। মানে কি? মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরক করতে পারবে না, আল্লাহর তাওহীদের উপর থাকতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে থাকতে হবে। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্ত কথা। আর কি আছে? এবং তুমি সালাত কায়েম করবে। 3 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, এবং যাকাত তুমি প্রদান করবে। ওয়া তাসুম রমাদান, এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে, সাওম পালন করবে। এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লাহ হজ করতে যাবে।